দায়িত্ব নিয়েই ২৩টি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ডের নতুন পর্ষদ। বিপিএল গভর্নিং কাউন্সিল সহ ৩ কমিটির চেয়ারম্যান হয়েছেন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোনো দায়িত্বে নেই সাবেক সভাপতি ফারুক আহমেদ। চমক দিয়ে মিডিয়া কমিটির প্রধান করা হয়েছে প্রথমবার পরিচালক হওয়া আমজাদ হোসেনকে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। নির্বাচিত পর্ষদ দায়িত্ব নিয়েই বোর্ড সভায় নতুন কমিটির মাত্র ৫ জনের অভিজ্ঞতা আছে বিসিবিতে কাজ করার। প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব বন্টন করা হয়েছে। আবারও জাতীয় দল তথা ক্রিকেট অপারেশনস সামলাবেন নাজমুল আবেদিন ফাহিম। গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদেক। বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। খালেদ মাসুদ পাইলট হাই পারফরমেন্স আর নারী উইং দেখভাল করবেন কয়েকদিন আগেই পুরুষ দলের নির্বাচকের দায়িত্ব ছাড়া আব্দুর রাজ্জাক। এখানে সবার এনগেজমেন্ট দরকার। আমি রাজ্জাক বা যারা আছি ইয়াং সিনিয়র যারা আছে, আমার কাছে মনে হয় যে সম্বন্ধে আমাদের ক্রিকেট ডেভেলপ করতে হবে। আমি কোনোভাবেই এটা মনে করি না যে এটা একটা কঠিন জায়গা। আসলে যেহেতু ক্রিকেট রিলেটেড তো আমার জানা, বাট ইন এ সিস্টেমেটিক ওয়েতে যদি বলি তো ওনারা আরও ভালো জানেন। তো ওনাদেরটা আগে আমরা শুনছি, দেখছি যে আসলে কোথাও কোনো ইনপুট দেওয়া যায় কিনা। এদিকে বিপিএল গ্রাউন্ডস ও ওয়ার্কিং কমিটির দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বুলবুল। ফারুক নেই কোনো কমিটিতে। আমাদের প্রেসিডেন্টের এখতিয়ার আছে। তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কাকে কোথায় রাখবে। তো সুতরাং সেইখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে, এটা তো ওনার ব্যাপার, উনি বলতে পারবেন। সো আমি হয়তো ফারুক ভাইকে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে, হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চাইনি। এটা আমি অবগত না। ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করার আশ্বাস দিয়েছেন মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া আমজাদ। আমাদের সকলের অবজেক্টিভ একটাই, আমাদের দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সকলে মিলে ইনশাল্লাহ একসাথে কাজ করব। আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিসেম্বরে বিপিএল আয়োজন, বলছেন নবনির্বাচিতরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।